নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকে শসা দিয়ে তৈরি দারুণ সুন্দর একটা সাইড ডিশ বানাবো। চলুন দেখে নিই রেসিপি। দুখানা শসার দুদিকটা কেটে দিয়ে মাঝ বরাবর অর্ধেক করে তারও আবার অর্ধেক করলাম, মানে এক একটা শসা 4 টুকরো হলো। শসাগুলোর খোসা ছাড়াবো না, কারণ শসার খোসা থাকলে দেখতে ভালো লাগবে, আর যে কোনো সবজিরই খোসাতেই আসল গুণটা থাকে। যদিও আমরা সকলেই খোসা ছাড়িয়েই খাই, এক্ষেত্রে সেটা করব না। এবার প্রত্যেকটা শসার টুকরো থেকেই ওপরে দানার অংশটা কেটে নিচ্ছি। তারপর আড়াআড়িভাবে এইভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে অন্যরকম শেপেও কাটতে পারেন, আমি এইভাবে কাটলাম, দেখতে ভালো লাগবে বলে। দুটো শসা টুকরো করে কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে শসার টুকরোগুলোকে রেখে আধ চামচ নুন দিয়ে দিলাম। তারপরে 15 থেকে 20 মিনিট রাখলেই শসা থেকে জল বেরোবে। পরে সেই জলটা ফেলে দিতে হবে। এবার একটা বাটিতে বড় চামচের 2 চামচ সয়া সস, বড় চামচের 1 চামচ টমেটো সস, বড় চামচের 1 চামচ চিলি সস, বড় চামচের 1 চামচ ভিনেগার আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিই। এবার একটা কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে ছোট চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে ক্রাশড গোলমরিচ দিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা সসটা এর মধ্যে ঢেলে সবকিছু ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে নিলাম। এবার শসা কুচিগুলো এর মধ্যে দিয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স আর সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো কুক করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের শসার এই সাইড ডিশ। কাঁচা শসা দিয়ে স্যালাড তো আমরা প্রায় খেয়ে থাকি, একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। सर जी थोड़ा आगे थोड़ा पीछे, अब ठीक है।